সো ফর দ্য ফার্স্ট টাইম আমি ড্রোনের সাথে ভিডিও করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI Mavic Air 2 Combo। সো এই ড্রোনটা আমরা এখন উড়াবো। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেক বাতাস, অনেক হয়তো বুঝতে পারতেছেন না, বাট অনেক অনেক বাতাস। সো আমরা ড্রোনটা আরেকটু উপরে উঠাই। সো ড্রোনটা আমরা আস্তে আস্তে যদি ঘোরাতে চাই তাহলে ঘোরাতে পারবো, আমি দেখাই আপনাদেরকে। তো ড্রোনের দিকে ধরে রাখো। হ্যাঁ, সো এখানে আমার ভিউগুলো দেখা যাচ্ছে। আমি যদি ইচ্ছা করি এখান থেকে রেকর্ডে চাপ দিলে রেকর্ড হবে। আমি যদি ড্রোনটা পিছনে আনতে চাই তাহলে এটাতে ক্লিক করলে ড্রোনটা পিছনে আসবে। হ্যাঁ, আর যদি এই সামনে ক্লিক করি তাহলে ড্রোনটা সামনে যাবে। সো এখানে ওভারঅল সবকিছু দেখাচ্ছে, আমার কত পার্সেন্ট চার্জ আছে, কত কি পার্সেন্ট কি আসবে বিষয়। আমি যদি এইচে চাপ দিই তাহলে ড্রোনটা আমি যেখান থেকে ক্যালিব্রেট করেছি সেখানে এসে আবার থেমে যাবে, অর্থাৎ এখানে এসে থেমে যাবে। সো আমি যদি এটা উপরের দিকে উঠাই তাহলে ড্রোনটা আরো উপরে উঠবে। সো একটু উপরের দিকে দেখাও, আদান ওইদিকে দেখাও। সো ড্রোনটা উপরের দিকে উঠতেছে, দেখেন আস্তে আস্তে উপরে উঠতেছে। আচ্ছা, আমি যদি নিচের দিকে নামাই নিচে আসবে, আর আমি যদি পিছনের দিকে চাপ দিই তাহলে ড্রোনটা পিছনে আসবে। এই যে দেখেন ড্রোনটা এখন পিছনে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এটা পিছনে এসে পড়েছে। আমি যদি এটা এই পাশে দিই তাহলে এদিকে যাবে, আর যদি এটা এদিকে দিই দেখেন আমার দিকে ড্রোনটা ঘুরতেছে। সো আমি ইচ্ছা করলে আমার দিকে এখন আনতে পারবো, ড্রোনটা সামনে দিলে আমার দিকে আসবে। সো এই হচ্ছে ড্রোনের মোটামুটি দেখা যেতে পারে। আমরা ড্রোনের কিছু শর্ট এখন নিয়ে দেখাই আপনাদেরকে। এই ড্রোনে কি কি পাবেন, কি কি থাকছে সবকিছু আমরা আনবক্সিং করে দেখাবো। অত্যন্ত প্রিমিয়ার লেভেলের একটি ব্যাগ, এবং এই ব্যাগের মধ্যে কি কি আছে আমরা আপনাদেরকে একটু দেখাই। ব্যাগটা খুলতেই কেমন যেন একটা স্বস্তি বোধ করছি, মনে হচ্ছে ভিতরটা অনেক সুন্দর হবে। সো এই হচ্ছে আমাদের ড্রোন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ড্রোনটাই ইনশাল্লাহ আকাশে উড়বে, এবং যে ক্যাপচারের ভিডিওগুলো আপনারা দেখতে পেয়েছিলেন একটু আগে, সেটা কিন্তু এই ড্রোন দিয়েই করা। সো ড্রোনের সাথে সাথে আপনি পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রোনের পাখা। এগুলো খুললে ড্রোনের পাখাগুলো পাবেন। ABC দেওয়া আছে, ABC না জাস্ট AB দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ড্রোনের সাথে আপনি পাবেন, আপনি কিছু ব্যাটারিজ পাবেন, লাইক এগুলো হচ্ছে ব্যাটারি। সো আমাদের এই DJI Mavic Air 2 কম্বোতে আপনি ব্যাটারি থাকবে আপনার 3টা টোটাল, এবং প্রতিটা ব্যাটারি আপনার 24 থেকে 26 মিনিট আপনার ব্যাকআপ দিবে। সো তারা বলে থাকে যে ব্যাটারিগুলো সাধারণত 30 থেকে 35 মিনিট ব্যাকআপ দেয়, বাট আমি বাস্তবিক জীবনে যেটা পেয়েছি সেটা হচ্ছে 26 মিনিট। এবং যদি আপনার বাতাস না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি আরো 2-3 মিনিট বেশি পেতে পারেন। হ্যাঁ, তবে 35 মিনিট রেয়ারলি হয়তো যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, বাট নর্মালি যদি বাতাস না থাকে তাহলে আপনার সর্বোচ্চ 28 মিনিট যেতে পারে। বাট বাতাস থাকলে আপনার 24 থেকে 26 মিনিটের মধ্যে একটা ব্যাটারি আপনার ব্যাকআপ দিবে। বাট অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এত কম সময়, বাট আসলে কিন্তু কম সময় না। ড্রোনটা যে স্পিডে যায় এবং আপনার যতটুকু শট দরকার সেটা আপনি যদি মোটামুটি প্রো লেভেলের হয়ে থাকেন তাহলে খুবই কম সময়, অ্যাটলিস্ট 5 to 10 মিনিটের মধ্যে আপনি অনেক শট নিয়ে নিতে পারবেন। সো এই এক একটা ব্যাটারি যে আপনার 30 মিনিটের মতো ব্যাকআপ দিচ্ছে, দিস ইজ ভেরি অ্যামেজিং। প্রায় 3টা ব্যাটারি মিলে আপনার 90 মিনিটের মতো ব্যাকআপ দিচ্ছে। সো এই 90 মিনিট আপনি অনেক শট নিয়ে নিতে পারবেন। সো এটা হচ্ছে ব্যাটারি, এবং এর মধ্যে চার্জার রয়েছে। সো এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে ড্রোনের সাথে আমাদের একটা কন্ট্রোলার রয়েছে, এই হচ্ছে আমাদের কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা আমরা মোবাইলের সাথে অ্যাটাচ করতে পারবো, লাইক আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনি আপনার মোবাইল ইউজ করতে পারবেন, মোবাইলটা ইউজ করে আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পারবেন। সো আমি যদি আমার মোবাইলটা এখানে লাগাই তাহলে কেমন হবে আপনাদেরকে দেখাই। সো লাইক জাস্ট এই মোবাইলটা আপনারা এখানে রাখবেন, রাখার পর আপনারা মোবাইলে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখানেও কন্ট্রোলার দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলারের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুর মতো আছে, এটা এখানে লাগাতে হবে। সো 2টা স্ক্রু 2 পাশে আপনারা লাগিয়ে দিবেন, লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে স্ক্রুগুলো লাগানোর পরে
স্ক্রুগুলো লাগিয়ে ফেললাম, স্ক্রুগুলো দিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন। লাইক এটা যদি আপনি উপরের দিকে দেন, এই স্ক্রুটা বাম পাশে যেটা রয়েছে, তাহলে আপনার ড্রোনটা উপরের দিকে উঠবে। আপনি যদি এটা নিচের দিকে দেন, আপনার ড্রোনটা নিচের দিকে নামবে আস্তে আস্তে। আপনি যদি এই পাশে ডান পাশের যে স্ক্রুটা রয়েছে, এটা যদি সামনের দিকে দেন, তাহলে আপনার ড্রোনটা সামনে এগিয়ে যাবে। এবং আপনি যদি পিছনের দিকে দেন, ড্রোনটা পিছনে চলে আসবে। ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। সো এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, লাইক এখানে স্পোর্ট মোড রয়েছে, নর্মাল মোড রয়েছে, এখানে আছে আপনার এইস রয়েছে অর্থাৎ হেলিপ্যাড। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ড্রোনটা যেখান থেকে আপনি স্টার্ট করেছিলেন সেখানে আবার ফিরে আসবে। এটা হচ্ছে পাওয়ার অন অফের বাটন। আমি যদি এখানে একটা ক্লিক করি, তারপর যদি আরেকটা ক্লিক করি, তাহলে এটা অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন হয়ে গিয়েছে। সো এই পাশে রয়েছে আরও কিছু বাটন। এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে আপনার ভিডিও মোড অথবা ফটো মোডে চলে যাবে। আর এই পাশে আপনার ভিডিও অথবা ফটো উঠবে। সো এই হচ্ছে মোটামুটি অপশন। আর এটা দিয়ে আপনি ড্রোনের যে গিম্বলটা রয়েছে, সেই গিম্বলটা আপনি উপর নিচে করতে পারবেন। অর্থাৎ ড্রোন নিচের দিকে ভিডিও করবে নাকি উপরের দিকে ভিডিও করবে, না ডানে ভিডিও করবে না বামে ভিডিও করবে, সেটা ডিপেন্ড করে এটার উপরে। এই ড্রোনটার মধ্যে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে, প্রতিটা ব্যাটারিতে আপনার 3500 mAh আপনি সাপোর্ট পাচ্ছেন। এবং এই ড্রোনটার ক্ষেত্রে আপনি আরো বেশ কিছু সাপোর্ট পাচ্ছেন, লাইক এই ড্রোনটার মধ্যে আপনার এটার ম্যাক্স হোভার টাইম থাকবে 33 মিনিট। এটা ম্যাক্স ফ্লাইট ডিস্টেন্স করতে পারবে প্রায় 18.5 কিলোমিটার। সো অত্যন্ত অনেক দূরে। সো আপনি অনেক দূরে ড্রোনটা নিয়ে যেতে পারবেন। অ্যান্ড এখানে আপনার জিপিএস প্লাস হচ্ছে অন্যান্য যে গ্লোনাস সিস্টেম আছে সেটা এখানে অ্যাপ্রুভেবল। তারপরে হচ্ছে এখানে আপনার আইএমইউ সিগন্যাল রয়েছে, প্লাস ইন্টারনাল স্টোরেজ এখানে আপনার রয়েছে 8 GB। অর্থাৎ আপনি কোনো যদি মেমোরি নাও কিনেন, তাহলে আপনি 8 জিবির মতো এই ড্রোনের মধ্যেই পাচ্ছেন। পাশাপাশি আপনি এখানে পাচ্ছেন যে ভোল্টেজটা পাচ্ছেন 11.55 ভোল্ট। তারপরে হচ্ছে আপনার এখানে পাচ্ছেন আপনি চার্জিং ভোল্টেজ লিমিট 13.2 ভোল্ট। পাশাপাশি এখানে আপনার এই ড্রোনটার ওয়েট হচ্ছে 570 গ্রাম। এই ড্রোনটা অটোমেটিক আপনার সেফটি আপনার নিশ্চয়তা করবে। এর মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে সেটা আপনাকে অটোমেটিক্যালি যখন কোনো সামনে কোনো দেয়াল থাকবে বা সামনে কোনো গাছ থাকবে, তখন ড্রোনটা থেমে যাবে। হ্যাঁ, সেখান দিয়ে আর যেতে চাবে না, সে ওখানে অফ হয়ে যাবে। অর্থাৎ ড্রোনটা কোনো জায়গায় আঘাত লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ধরনের ফিচারগুলো আপনি এই ড্রোনটার মধ্যে পাচ্ছেন। আপনি এই ড্রোনটা দিয়ে আপনি একদম 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারতেছেন। তারপরে হচ্ছে এই ড্রোনটা দিয়ে আপনি 4K ভিডিও করতে পারতেছেন, 2.7K ভিডিও করতে পারতেছেন। সো অ্যামেজিং, আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। সো আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো অলরেডি দেখতেছেন এবং বিভিন্ন ধরনের যে চিত্রগুলো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড এই ড্রোনটাতে আপনারা HDR কোয়ালিটি পাবেন, যার মাধ্যমে আপনার ছবিগুলো বা ভিডিওগুলো আরো অনেক চমৎকার করে আপনার সামনে দেখানো হবে। সো দিস ইজ ভেরি গুড। অ্যান্ড এই ড্রোনটার যে স্মুথনেস সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের থেকে বলার আর কিছুই নেই। আর পাশাপাশি এই ড্রোনটা অন্যান্য যে ড্রোনগুলো রয়েছে, লাইক DJI মিনি যে ড্রোনটা রয়েছে, তারপর ম্যাভিক প্রো যে ড্রোনটা রয়েছে, সেটার তুলনায় যদি আপনি চিন্তা করেন, এই ড্রোনটা কিন্তু সেই ড্রোনগুলোর তুলনায় অনেক ভালো আপনি যদি চিন্তা করেন। কারণ হচ্ছে যে মিনি যে ড্রোনটা রয়েছে, সেই ড্রোনটা অনেক এখন একটা মানে মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি করেছে। বাট সেই ড্রোনটার যে সমস্যা সেটা হচ্ছে বাতাসের মধ্যে অনেক সময় ঝামেলা হয়ে যায়, বাতাসে ঠিকমতো সেটা ভিডিও ক্যাপচার করতে পারে না বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। বাট এই ড্রোনটা বাতাসে কোনো ধরনের সমস্যা হবে না। এই ড্রোনটার ক্ষেত্রে বাতাসের কোনো সমস্যা নেই, এটা ইজিলি বাতাসে উঠতে পারবে আর সবকিছু খুব চমৎকারভাবে আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন। সো আমি মনে করি যারা এই বাজেটের মধ্যে ভালো ড্রোন কিনতে যাচ্ছেন, এই ড্রোনটা আমি কিনেছি 1,03,000 টাকা দিয়ে। এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে 5 কেজির নিচের ড্রোন উড়ানো একদম গভর্নমেন্ট থেকে পারমিটেবল, যদি আপনি এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করে থাকেন। সো সেটার ক্ষেত্রে কোনো ধরনের লাইসেন্স বা কোনো ধরনের সমস্যা আপনার পড়তে হবে না। সো আপনি ইচ্ছা করলে কিন্তু এই 570 গ্রামের ড্রোনটা কিনতেই পারেন। ইনশাআল্লাহ এই ড্রোনটা আপনি ইউজ করতে পারেন। আমি আশা করি যে ড্রোনটা আপনার জন্য ভালোই হবে।